ক্রমশই বাড়ছে ফিলিস্তিনকে স্বীকৃতি দানকারী রাষ্ট্রের সংখ্যা। জাতিসংঘের মোট সদস্য রাষ্ট্রের ৮১%ই এখন স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে। পরিসংখ্যান বলছে জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের মধ্যে ১৫৭টি দেশই ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে দেখতে চায়। এ তালিকায় আছে যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়ার মতো দেশ। প্রতিনিয়ত দীর্ঘ হচ্ছে তালিকা, যার প্রমাণ জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন। ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত পশ্চিমা দেশগুলো এখন আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে দ্বিতীয়বার ভাবছে না। রোববার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক ভিডিও বার্তায় জানান, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সহিংসতা রোধে শান্তি স্থাপনের জন্য তার দেশ দ্বিরাষ্ট্র সমাধানকেই সম্ভাবনা হিসেবে দেখছে। ১৫০রও অধিক রাষ্ট্রের স্বীকৃতি পাওয়ায় আন্তর্জাতিকভাবে আরও শক্তিশালী হল ফিলিস্তিনের অবস্থান। ফলে দেশটি এখন পূর্ণ কূটনৈতিক মর্যাদা সহ দূতাবাস খুলতে পারবে। সম্ভব হবে বাণিজ্যিক চুক্তিতে অংশগ্রহণ, বাড়বে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার চাওয়ার সুযোগ। তবে স্বীকৃতি মিললেও সহসাই থামবে না গাজায় চলমান যুদ্ধ, থামবে না ইসরায়েলের আগ্রাসী দখলদারিত্ব। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে জাতিসংঘের সম্মেলনকে সার্কাস বলে আখ্যা দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ডেনন। দাবি করেন এর মাধ্যমে পুরস্কৃত করা হচ্ছে সন্ত্রাসবাদকে। যুক্তরাজ্যের পক্ষ থেকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পর অসন্তোষ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে বলেন, এর মাধ্যমে হামাসকে পুরস্কার দেয়া হচ্ছে। পর্যবেক্ষক সদস্য হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে ক্যাথলিক চার্চ ও ভ্যাটিকান সিটির প্রশাসনিক সংস্থা হোলি সি। তবে এখনও ইসরায়েলের পক্ষে আছে তার দীর্ঘদিনের বন্ধুরাষ্ট্র যুক্তরাষ্ট্র। ইসরায়েল বিরোধী প্রস্তাবে অন্তত ৫০ বার ভেটো দেয় থামানো যায়নি গাজায় আগ্রাসন। ফলে বন্ধ করা যায়নি ইসরায়েলের সামরিক পদক্ষেপ, অবৈধ বসতি স্থাপন সহ ফিলিস্তিনে ভূমি দখলের মতো ন্যাক্কারজনক কার্যক্রম। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।